জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আমি অনিল কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, তিরিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়, এসপিআর সভাপতি ঋত্বিক, বাংলাদেশ সৎসঙ্গ দেরুলি, সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম দেরুলি, খুলনা। আমার সাঁচিয়াতে আমার জন্ম। আমার এখানে আমি ছোটবেলা থেকে আমার এই ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে আমার জীবনকে আমি গড়েছি। আমার যখন বয়স 6 থেকে 7 বছর বয়স, তখন আমি সৎমন্ত্রে দীক্ষা নিই। আমার ঋত্বিক দেবতা প্রয়াত শ্রী নিত্যানন্দ মণ্ডল এসপিআর, এবং আমাকে সহযোগিতা করেছে বিশেষভাবে প্রধান শিক্ষক শ্রী নলিনীকান্ত বিশ্বাস, তিনি ওই এসপিআর। এবং আমার এই সাঁচিয়াতে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা লাভ হয় 1970 সালে শুরু হয়। পর্যায়ক্রমে সেটা কিছুদিন পরে এটার কার্যকারিতা শুরু হয়। প্রথমেই টিনের ছাবড়া দিয়ে এখানে একটা প্রার্থনালয় করা হয়। টিনের ছাবড়া বলতে ঠাকুর অনুকূল চন্দ্রের মূল যে জন্ম, তার জন্ম পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তিনি জন্মগ্রহণ করেছেন, করার পরে তার বাস্তব জীবনে মানুষের কল্যাণের জন্য, এই জগতের কল্যাণের জন্য তিনি এসেছেন। প্রতিটা বিষয়ে প্রত্যেকটা মানুষ বর্ধনশীল হয়ে যাতে চলতে পারে, যে বিষয়ে সে জ্ঞান লাভ করতে চায়, সেই বিষয়ের পর যাতে সুনিয়ন্ত্রিত হবে এবং সেটা সার্থকভাবে সে যেন জীবনকে বর্ধনশীল করে তুলতে পারে, সেজন্য তার প্রয়াস এবং চেষ্টা ছিল। এবং প্রথমে তিনি ডাক্তারি জীবন, তার কর্মজীবনে ডাক্তারি করেন, হোমিওপ্যাথি ডাক্তারি করেন, এবং তিনি MBBS পড়াশোনা করেছিলেন কলকাতায়। তো সংক্ষিপ্তভাবে কথা বলতে হয় তার জীবনের সংক্ষিপ্ত কিছু কথা। তিনি অত্যন্ত দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার যে কর্ম পদ্ধতি দেখে দেখে মানুষ সন্তুষ্ট হয়ে এবং ওনাকে হাজার হাজার লাখে লাখে কোটি কোটি লোক পর্যন্ত জীবনে ওনার কাছে এসেছিলেন। এবং এই পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে, যেমন আমেরিকা, লন্ডন এবং বিভিন্ন পাশ্চাত্য দেশ থেকে মানুষ সন্ধান জানতে আসছে ঠাকুর অনুকূল চন্দ্র কে। এবং তার কাছে যখনই মানুষ আসছে, এসে যে মাতৃস্নেহ পেয়েছে, যে পৃথিবীতে মায়ের স্নেহ কতটুকু, তার থেকে বেশি মায়ের স্নেহ ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে পেয়েছে। এবং যে প্রশ্ন নিয়ে এসেছে, মানুষ যত বিষয় আছে, যত প্রশ্ন নিয়ে এসে সব প্রশ্নের তিনি সুষ্ঠুভাবে, সুন্দর বিজ্ঞান ভিত্তিকভাবে তিনি সমাধান দিয়েছেন। যেন বিজ্ঞান, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, ইংরেজি সাহিত্য, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, যে বিষয় হোক, প্রত্যেকটা বিষয় তিনি পরিমার্জিতভাবে এবং সাহিত্য সম্ভ্রম যেটা বলা হয়। এবং ঠাকুরের অসংখ্য গ্রন্থ আছে, যে গ্রন্থ পড়লে মানুষ যখন এই গ্রন্থগুলো চর্চা করে, তখন মানুষ অ্যাস্ট্রনিস্ট হয়ে যায় যে তিনি কি জন্য এসেছিলেন। সংক্ষিপ্তভাবে যেটা আমি বলতেছি, যেটা ঠাকুরের যে গ্রন্থপুঞ্জি আছে 150 থেকে তার থেকে বেশি হবে। তবে তার বাণী সাহিত্য পৃথিবীতে আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বেশি বাণী এই পৃথিবীতে ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন। যেটা হচ্ছে ঠাকুরের গদ্য আকারে বাণী আছে 10,000, পদ্য আকারে বাণী আছে 10,000-এর ঊর্ধ্বে, এবং গদ্য পদ্য মিলায় বাণী ওনার 34,000 সামথিং বাণী ঠাকুর অনুকূল চন্দ্রের। এবং আমি এটা পেয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার একটি লেখা অনুসরণ বই, সেখানে থেকে আমি সংগ্রহ করেছি। তিনি এইটা সংগ্রহ করে ওইখানে তিনি লিপিবদ্ধ করেছেন। এবং তৎকালীন আমলে, তখনকার দিনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি ভারত উপমহাদেশের, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র চট্টোপাধ্যায়, হেমচন্দ্র কবি হেমচন্দ্র, এবং শ্যামা মুখোপাধ্যায়, এবং এ ধরনের যারা ছিল, শেরে বাংলা একে ফজলুল হক,
এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত তাকে দর্শন করতে গিয়েছেন। এবং যে যে প্রশ্ন নিয়ে গেছেন, রাজনৈতিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, যে বিষয় হোক, সুষ্ঠু সমাধান সেখানে পেয়ে তা সকলে সন্তুষ্টি বিধান হয়েছেন। এবং শেষ পর্যন্ত নেতাজি বলেছেন যে উনি যখন এদেশ থেকে চলে যান, উনি প্রোগ্রামে চলে যান, যখন লন্ডন চলে যাবেন না, দেশ থেকে চলে যেতে হবে, তখন বলেছিলেন, ঠাকুর আমি চলে যাচ্ছি, তা আমার যেতে হবে প্রোগ্রামে, আপনি একটু আমাকে অনুমতি দেন। তখন ঠাকুর বলেছিলেন নেতাজি যেন চলে না যায়, নেতাজি যেন চলে না যায়, এভাবে আর্তনাদ করেছিলেন, তোমরা ওকে ফিরাও। কিন্তু ওনার চলে যেতে হয়েছিল, ওই চলে গেছে, বলছিল যে আমি ঠাকুর, আমি যে রাজনীতি বুঝেছি আপনার কাছে এসে, আমি যদি আগে থেকে আসতে পারতাম তাহলে আমি এই রাজনীতি করতাম, আপনার রাজনীতি, তাহলে আপনার আদর্শে রাজনীতি করতাম। তা আমি এখানে আমার এই প্রোগ্রাম থেকে ফিরে এসে আপনার এখান থেকে আপনার আদলে আমি এই রাজনীতি, ভারত উপমহাদেশের রাজনীতি আমি করব। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসেছিলেন, তিনি বলেছিলেন, ঠাকুরের কাছে এসে বলেছিলেন, ঠাকুর আমি দেশের কোন জায়গা থেকে আমি যে কাজ শুরু করব এটা আমি ভেবে পাচ্ছি না। আমি আমার কর্মী যারা আছে তারা আমাকে কেউ বিশ্বাস করতে পারে না, অর্ধেক বিশ্বাস করে, তা আমি কি করে করব? তখন বলছে, দাসদা আপনি তো দেশের সেবা করতে চান, আপনি খদ্দরের পোশাক পরছেন, আপনি অনেক নামি দামি ব্যক্তি, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন ইংরেজরা পাশ্চাত্য থেকে এসে কিভাবে এই দেশের মানুষের মন জয় করছে? আপনি কি একবার ভেবে দেখেছেন? সেবা দিয়ে তারা দেখা যাচ্ছে মানুষের চিকিৎসা সেবা দিয়ে, তারপর তারা শিক্ষার সেবা দিয়ে, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন কিছু কর্মসংস্থান তৈরি করে মানুষের মন জয় করেছে। কিন্তু আপনারা শুধু আন্দোলন করতেছেন, এই আন্দোলন করে কোনোদিন দেশের উন্নতি করতে পারবেন না। আপনারা এইভাবে সেবামূলক কাজ করেন, দেখবেন কি মানুষ আপনাদের কাছে চলে আসবেন, আপনাদের আন্দোলনে সাড়া দেবে। এমনি করে প্রত্যেকটা মানুষ যখন ঠাকুরের কাছে এসেছে বিভিন্ন বিষয় নিয়ে, এভাবে সুষ্ঠু সমাধান পেয়ে মানুষ চলে গেছে। হাউজারম্যান আমেরিকা থেকে এসেছিলেন, হাউজারম্যান, এক্সম্যান, লুসম্যান, স্পেন্সার সাহেব। হাউজারম্যান ছিলেন দার্শনিক, তাঁরা এসে ঠাকুরের কাছে দর্শন তত্ত্ব সম্পর্কে জানতে পেরেছেন। এজন্য ঠাকুরের বিজ্ঞান বিভূতি বই আছে, দর্শন বিধায়না বই আছে, তাই আপনার সমাজ সন্দীপনা বই আছে, দীপরক্ষী বই আছে, দি ম্যাগনেটিকটা, দি মেসেজ ভলিউম 9 খণ্ড পাওয়া গেছে, 11 খণ্ড পর্যন্ত আছে। তা আপনার চলার সাথী, আলোচনা প্রসঙ্গে, ইসলাম প্রসঙ্গে, রসুল গীতা, বিভিন্ন ধরনের বইয়ের এক একটা বইয়ের খণ্ড আছে। যেমন আর্য প্রাতিমোক্ষ গ্রন্থ আছে, সে আর্য প্রাতিমোক্ষ গ্রন্থ 26 খণ্ড, যাতে যে বাণীগুলো আছে, মানে যে সাহিত্য, সে সাহিত্য পৃথিবীতে এখন পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্রের মতো সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র দিতে পারিনি। তার একটা বাস্তব দৃষ্টান্ত হচ্ছে কি, যে সাহিত্য হতে হলে দুই কলম লিখলে বা এক লাইন যদি আমরা লিখি, সে লেখার ভিতরে দেখা যাচ্ছে কি দাড়ি আছে, 2 লাইন লিখেই দাড়ি দিতে হয়, 3 লাইন লিখেই দাড়ি দিতে, তার বেশি যেতে পারে না। রবীন্দ্রনাথও যেতে পারিনি। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র যেখান থেকে লেখা শুরু করেছে, একটা বাণী, সেই বাণী শুরু করেছে, এর ভিতরে দাড়ি নেই, 5 পৃষ্ঠা পর্যন্ত চলে গেছে, কিন্তু এর ভিতর তার যে বিরাম চিহ্নগুলো দিয়ে গেছেন, কিন্তু দাড়ি কোথাও দেন নেই, শেষে যে দাড়ি দিয়েছেন। প্রথম শুরু করেছেন, কোথায় যে এই বাণীটা বলতেছেন, এর ভিতরে তো কোনো দাড়ি নেই, শেষে যে শেষ করছেন। এবং যারা অন্তর্দৃষ্টি দিয়ে এবং অনুভূতি দিয়ে এই বাণীটা রিসার্চ করেছেন, তারাই একমাত্র বুঝতে পারেন যে তিনি কোথায় রেখেছেন। আপনি এই লেখা ঠাকুরের প্রত্যেকটা বইয়ের ভিতর আপনি কয়েকটা বই আছে, যেমন আর্য প্রাতিমোক্ষ 26 খণ্ড, আপনার দর্শন বিধায়না, তারপর সংজ্ঞা সমীক্ষা, যত সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো ঠাকুরের দেওয়া আছে। হ্যাঁ, এবং আপনার আছে নীতি বিধায়না, ধৃতি বিধায়না, এই ধরনের যে বইগুলো আছে, এই বইয়ের মধ্যে এই ধরনের বাণী আছে। আবার আপনার ছড়ার বাণী আছে, সে ছড়া যেমন যে ধর্ম যদি তোর নাইরে ফুটলো জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচায়, ওরা যে তোর বাঁচার পুঁজি। আবার বলছে, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। আচ্ছা, আবার
এই ইসে আছে যে আপনার ধর্মের ব্যাখ্যা দিয়েছে, রিলিজিয়ন ইজ দ্য বিকামিং, মানে এই ধর্ম হচ্ছে বাঁচাবারের বিজ্ঞান। ধর্ম যদি না ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে। আবার আপনি যে বিষয়টা নিয়ে রিসার্চ করতেছেন, ঠাকুর সেখানে বলেছেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভাব ওরা একই, তাও জানিস নি? তার রসুল পূজা করলে তোদের যাত যাবে তা বললো কে, রসুলও তোদের সেই অবতার, তাও তোরা ভুললি যে। এভাবে আছে সরার বাণী, এটা বলে অনুশ্রুতি গ্রন্থ, সপ্তম খণ্ড পর্যন্ত আছে, ভলিউম 1, এ থেকে সপ্তম খণ্ড 7,000-এর ঊর্ধ্বে এই বাণী আছে, সরাবাণী এখানে। তা এমনি করে ঠাকুরের আলোচনা প্রসঙ্গ বই আছে 24 খণ্ড, সেখানে আলোচনা হচ্ছে। বিশেষ পার্শ্বদ ভক্তরা আসছে, যেমন মুসলমানরা আসছে, বিশেষ জ্ঞানীরা, খ্রিস্টানরা আসছে, বা যারা হিন্দুদের ভিতর যারা বড় বড় ভক্ত আছে, বড় বড় জ্ঞানী লোক আছে, তাদের সাথে যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন ঠাকুর উত্তর দিচ্ছে। এর আছে 10,000 প্রশ্ন আছে, 10,000 প্রশ্ন আছে, 10,000 উত্তর আছে। এইভাবে ঠাকুরের কাছে পরিকর থাকতো, পার্শ্বদ ভক্তরা থাকতো, যারা তৎকালীন আমলে যখন এটা হচ্ছে ঠাকুরের 1295 সালে ঠাকুরের জন্ম। ঠাকুর যখন একটু বয়স হয়েছে তখন থেকে পার্শ্বদ ভক্তরা এসে থাকতো। সে AA পাস, MA পাস, তারপর বিভিন্ন বিজ্ঞানী দার্শনিক ঠাকুরের কাছে বসা থাকতো, রাইটাররা বসা থাকতো। তা ঠাকুর যে কথাগুলো প্রশ্ন করতো, ঠাকুর সে কথাগুলো বলতো, আর বলাগুলো সেগুলো লিখে রাখতো, সাথে সাথে লিখে রাখার পরে ঠাকুর যখন পাবনায় ছিল তখন প্রেস ছিল। ঠাকুর যখন এই জন্মভূমি ছেড়ে লীলাভূমিতে যায়, দেওঘর বিহারে চলে যায়, তখনও সেখানে প্রেস করছে যে আমি এ যুগে এসে মানুষের জীবন আদর্শের উপর যে আমি যা দিয়ে রেখে গিয়েছি, 10,000 বছর পরেও কোনো অবতার পুরুষের আর আশা লাগবে না। ঠাকুর বলে গেছে যদি মানুষ এটা রিসার্চ করে, এবং পূর্বে যত গ্রন্থ এবং পূর্বে যত মহাপুরুষ অবতার যারা এসেছেন, তারা এসে যা দিয়ে গেছেন তারা বিকৃত হয়ে গেছে অনেকটা, মানে লেখনির কারণের জন্য এক হাত থেকে আর এক হাতে গিয়েছে, তখন তার বিভিন্ন লেখাগুলো তারা সঠিকভাবে দিয়ে গেছে, কিন্তু সেই লেখনীগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে বিকৃত হয়ে গেছে। কিন্তু আমি যা লিখে গেলাম, আমি প্রেস তৈরি করে ছাপাখানায় দিয়ে তারপর আবার ঠাকুর সেটাকে নিজে দেখে তারপর দিয়ে গেছে, যে এটা আর বিকৃত হতে পারবে না। তা ঠাকুরের সেই দর্শনের উপর আমরা যখন বুঝেছি, আমরা চর্চা করছি। সাঁচিয়া সৎসঙ্গ আশ্রমে, পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর থানার সাঁচিয়া সৎসঙ্গ আশ্রম, আমার দাদু উপেন্দ্রনাথ বিশ্বাস তিনি ঠাকুরের সাথে দর্শন করেছিল। তিনি বাংলাদেশে এসে এইখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন। এখান থেকে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে আসছি। এই অঞ্চলের বিভিন্ন লোক আছে, এখানে প্রতি বছর 2টা বড় উৎসব হয়। এখানে আসে জ্ঞানীগুণী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, এই দেশের এলাকার জ্ঞানীগুণী যারা আছে তারা এখানে এই আলোচনা অনুষ্ঠান, তারপর এই অনুষ্ঠানের যে মাধুর্য উপভোগ করে তাদের তৃপ্তি লাভ করে। তা এখানে আমার বাড়িতে, আমার সম্মুখে আপনি আজকে এসছেন, এসে আনন্দ লাভ করেছি, আপনাকে পেয়েও আনন্দ লাভ করেছি। জানি না আপনি কতটুকু আনন্দ লাভ করতে পারবেন ভবিষ্যৎ জীবনে। আমাদের এই ঠাকুরের দর্শন, প্রত্যেকটা ঠাকুর কখনো বিরোধ করেননি। এই জগতে আসছেন, ঠাকুর বলছে যে আমি বিরোধের জন্য আসিনি, আমি আসছি সমন্বয়ের জন্য। এবং মানুষ প্রত্যেকটা জীবনে আরতর হয়ে উঠুক এবং বর্ধনশীল হয়ে উঠুক প্রতিটা মানুষ। সে আমি হিন্দু বুঝি না, আমি মুসলমান বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, আমি জৈন বুঝি না, আমি শিখ বুঝি না, আমি চাই মানুষ। একটা মানুষের জন্য যদি আমাকে এই জগতে বারবার আসতে হয় তাতেও আমি রাজি। ঠাকুরের এই কথা। ঠাকুর যখন বেঁচে ছিলেন সব ছেলেদের জন্য, প্রত্যেক মা বাবারই সব সন্তানের প্রতি সমদৃষ্টি থাকে। বাবা মা যে আদর্শে চলে, যে সন্তান সে আদর্শটাকে যেমন ভাবে দেখে তারা কিন্তু তেমন ভাবে প্রতিপালন করে। তা ঠাকুর থাকার সময় তখন আমাদের প্রার্থনাটা নিয়ে এটা একটা বিরোধ হয়েছে। এটা হচ্ছে কি, আমাদের যে প্রার্থনা আছে ফুল প্রার্থনা বলে, এটা এই ফুল প্রার্থনা আহ্বানী থেকে শুরু করে সপ্তর্ষি, পঞ্চবহী এই পর্যন্ত আছে 11টা আমাদের প্রার্থনা। যখন সন্ধ্যা, আমরা সকালে এবং সন্ধ্যার যে প্রার্থনা করি, তা সেই প্রার্থনায় ঠাকুর যখন বয়োবৃদ্ধ হয়ে গেল
শেষ প্রান্তে চলে আসলো, তখন ঠাকুর মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়তো। তা অসুস্থ হয়ে পড়লে তখন একদিন বরদা, ঠাকুরের বড় ছেলে যে বরদা, বলছে কি, বাবা আপনার একটু কষ্ট হচ্ছে, তা প্রার্থনাটা একটু একটু শর্ট করলে হয় না? আপনার শারীরিক অবস্থানটা, বসে থাকতে পারতেছেন। ঠাকুর যে বড়াল বাংলায় বসে থাকতো, ওখানে প্রার্থনা হতো, ঠাকুর বসতে একটু কষ্ট হচ্ছে। ঠাকুর একটু মাথা ঝুল দিয়েছিল, যা করলে ভালো হয় কর। ঠাকুর কোনো অসম্মতি তেমন কিছু করেনি। ওই যে অসম্মতি কয়েকদিন চলছে, ঠাকুর সুস্থতা পর্যন্ত, অসুস্থ যতদিন ছিল, ওই হাফ প্রার্থনা চলছে। ওই হাফ প্রার্থনার ভিতরে কিছু কিছু মানুষের একটু ঝোঁক হয়ে গেছে যে বেশি প্রার্থনা করব, হাফ প্রার্থনা এটাই করি। তো ওই প্রচলনটা হয়ে গেছে ওইভাবে। পরবর্তীতে ওনার ছেলে, যে মেজ ছেলে বিবেক রঞ্জন চক্রবর্তী, উনি যখন ঠাকুর সুস্থ হয়ে গেছেন, তখন উনি আবার আহ্বানী দিয়ে, যেটা আহ্বানী বলে আমরা প্রথম আহ্বান করি, সেই আহ্বানী দিয়ে পূর্বের মতো উনি প্রার্থনা শুরু করেছে। এই সাথে ওনার ছোট ছেলে, যিনি পূজ্যপাদ কাজলদা, নাকি প্রসিতারঞ্জন চক্রবর্তী, ডক্টর প্রসিতারঞ্জন চক্রবর্তী, তা উনিও সাথে সাথে ওই ফুল প্রার্থনা করতেছে। ঠাকুর বেঁচে থাকাকালীন আবার ফুল প্রার্থনা চলছে, কিন্তু ওই হাফ প্রার্থনায় মানুষের ঝোঁকটা বেশি হয়েছে। মানুষ সংক্ষিপ্ত কিছুই পছন্দ করে। তা ওই দিকে যখন করছে, বরদার কিছু বলে না। তা বরদা ভাবতেছে করতেছে। এরপরে ঠাকুর যখন চলে গেলেন, ওই হাফ প্রার্থনা কেউ করে, আবার ফুল প্রার্থনা করে। ঠাকুর চলে যাওয়ার পরে যখন ওই হাফ প্রার্থনার দিকেই বরদার ঝোঁকটা বেশি হয়ে গেছে, যে মানুষ এতে বেশি আকৃষ্ট হয়। কিন্তু নীতিগত দিক থেকে বিবেকদা এবং কাজলদা, ওনরা ঠাকুর যেটা করে গেছে, বইতে লেখা যেটা, সেটা থেকে ওনরা আর নীতিগত দিক থেকে ওনরা সরেনি, ফুল প্রার্থনা করছে। এই যে একটু পার্থক্য হয়ে গেছে ওই প্রার্থনার কারণে ওইখানে। কিন্তু এই বরদা এবং এই ছোটদা এবং যে বিবেকদাকে ছোটদা বলা হয়, পরে কাজলদা জন্মগ্রহণ করছে 20 বছর পরে, এই জন্য ওনাকে ছোটদা বলা হতো, আর ওনাকে কাজলদা। তো ওনারা বরদার প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, ওনাদের অগাধ শ্রদ্ধা ভক্তি। বরদার সামনে যেও কথা বলতো না, আর তারা বরদাকে প্রতিদিন প্রণাম করে। এই যে ভাইদের প্রতি যে সম্প্রীতি, এটা কিন্তু ছিল ওনাদের। যখন ওনারা বরদা চলে গেল, পরবর্তী উত্তরসূরি যারা আছে, তারা ওইটাকেই, ওই বাবা যেটা করছে, কিছুদিন করছে, ওইটাকে বেশিভাবে ওনারা করছে। এর ভিতরে কিছুটা ওই ভাগ হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছু না। কিন্তু ওই ঠাকুর মূল বিষয়, ওটা থেকে কেউ সরেনি। এরপরে ওর ভিতরে ওনারা একটু ছবি বসালো, বরদা জানরা একটু ছবি বসায়, যে এখানে পাশে একটু ছবি বসাই, এইভাবে ওনারা এই দিকে একটু ঝোঁক বেশি হয়ে গেছে। কিন্তু কাজলদা বলছে যে ঠাকুর আমাদের ঠাকুর, একম বিবাদিতম শরণম, পূর্বের সমাপ্রায়িত প্রবুদ্ধ ঋষয় শরণম। আমরা এক ও অদ্বিতীয় পুরুষের আমরা যেমন স্মরণ করি, ঠাকুরকে আমাদের ভিতরে, আমরা ঠাকুরকেই স্মরণ করে, ঠাকুরের মধ্যে আমরা ব্রহ্মকে স্মরণ করব। কিন্তু এখানে বহু ফটো এখানে আমরা বসাতে চাই না। আর আমার ফটো এখানে আমার বাবার কাছে সাইডে বসানো যাবে না, নির্দেশ দিয়েছেন, এবং বিবেকদাও তাই। কিন্তু উনি একটু মৌনভাবে থাকছিলেন, বা ভক্তরাই বেশি করছে, ভক্তরা করে ফেলছে, এই জন্য একটু পার্থক্যটা এই কারণে, যে বেসিক পার্থক্যটা এইভাবে। কিন্তু কারো প্রতি কারো অশ্রদ্ধা কিন্তু নেই ভক্তদের।